এবারের বিপিএল এ মেগাস্টার সাকিব খানের নতুন দল ঢাকা নবাব। এই ঢাকা নবাবের হয়ে কোন চারজন দেশি ক্রিকেটার আগামী বিপিএল খেলছে সেটা এখন সুস্পষ্ট। এর আগে গত 2 মৌসুমে খেলে আসা তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে ছাড়ছে না এবারের ঢাকার দল, তাদের দুজনকে রেখে দিচ্ছে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে। তবে ফরচুন বরিশাল দলকে ছেড়ে আসা মেহেদী মিরাজ আর অন্য কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হয়নি, তিনি চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার সাকিব খানের দল ঢাকা নবাবসে। যদিও মিরাজ ঢাকার হয়ে খেলবেন এমন একটি ভিডিও আমি অনেক আগেই প্রকাশ করেছি, যেখানে অনেকে অনেক নেগেটিভ ধারণাও দিয়েছেন। তবে না দর্শক, মেহেদী মিরাজ অন্য কোনো দলের নয়, ঢাকার হয়ে খেলছে আগামী বিপিএল। যদিও সাকিব আল হাসান তাদের পরের চুক্তি হতে চলেছে, তবে এখানে অনেক যদি কিন্তু আছে। যদি কিন্তু প্রথম অংশটা হচ্ছে দেশের পরিস্থিতি, সাকিব আল হাসানের নামে মামলা, এছাড়াও আওয়ামী লীগ থেকে নির্বাচন করা সাকিব আল হাসান, তিনি কি আর দেশে ফিরতে পারবেন বিপিএল এর আগে, কিংবা বিপিএল কি দেশে খেলতে পারবেন? যদি দেশে এসে বিপিএল খেলেন বা খেলতে পারেন তাহলে ঢাকার হয়ে খেলবেন, এটা নিশ্চিত। কেননা সাকিব আল হাসানের উপরেই যে ঢাকার পুরো দায়িত্ব। সাকিব আল হাসান যে হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর। এখন হয়তো আপনি বলতেই পারেন সাকিব আল হাসান তো রংপুর রাইডার্সের সাথে 2 বছরের চুক্তি করেছে, অর্থাৎ আগামী বিপিএল খেললে সাকিব আল হাসান রংপুর রাইডার্সের হয়েই খেলবেন। তবে আপনাকে বলে রাখি, যদি নিজের দল থাকে সেক্ষেত্রে সাকিব আল হাসান নিশ্চয়ই রংপুর রাইডার্সের হয়ে খেলবেন না, সেক্ষেত্রে রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ ক্যান্সেল করে নতুন করে চুক্তি হবে ঢাকার হয়ে। আর যদি সাকিব বিপিএল খেলতে দেশে আসতে না পারে তাহলে হয়তো তার জায়গায় দেখা যাবে অন্য আরেকটি নাম, সেটা হতেও পারে তাওহিদ হৃদয় কিংবা মুশফিকুর রহিমদের মতো বড় কোনো নাম। বাকি 3 ক্রিকেটারেরটা 100% নিশ্চিত, তবে সাকিবের ক্ষেত্রে যেহেতু যদি কিন্তু রয়েছে তাই 90% নিশ্চিত ঢাকার হয়ে খেলবে।